বাচ্চাদেরকে ধাপে ধাপে কিভাবে বড় করবেন তার ছোট্ট একটা টিপস। জার্মানিতে ছোট বাচ্চারা ৫-৬ বছর বয়স থেকেই নিজের বিছানা নিজেই গুছোয়, নিজের স্কুল ব্যাগ নিজেই রেডি করে। এমনকি অনেক অল্প বয়সে তারা একা একাই স্কুলে যাওয়া শুরু করে। অভিভাবক বাচ্চাকে মনিটর করেন, কিন্তু কাজগুলো কিন্তু করে দেন না। এবার আমাদের দেশের সিনারিওটা একটু কল্পনা করুন তো। আপনার বাচ্চার স্কুল ব্যাগ কে গুছিয়ে দেয়? টিফিন কে ভরে দেয়? হোমওয়ার্কের খাতা খুঁজে বের করে কে দেয়? যে হোমওয়ার্ক বাচ্চার নিজের করার কথা সময় বাঁচাতে, সেটা কে করে দেয়? আমরাই তো, তাই না? কারণ আমরা চাই না ও কষ্ট পাক, চাই না ও বকুনি খাক, চাই না ও ভুল করুক। আমরা মনে করি বাচ্চার সব কাজ করে দেওয়া মানেই ওর জীবনটাকে সহজ করে তোলা। অথচ মনের অজান্তেই নিজের সন্তানের বিপদ ডেকে আনছি কিন্তু আমরা। এই বাচ্চাটা আপনার অনুপস্থিতিতে কিভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করবে তা কি কখনো ভেবে দেখেছেন? যে কাজটা আজ সে শিখলো না, কাল ওরাই সেই কাজটা কিন্তু বোঝা হয়ে যাবে। ছোটবেলায় সব গুছিয়ে পাওয়া বাচ্চাটা ধীরে ধীরে ধরে নেয় কাজ তো হয়েই যায়, আমাকে আলাদা করে আর ভাবতে হয় না। নিজের জিনিসের দায় তার মধ্যে তৈরিই হয় না। ধরুন ক্লাস 5-এর একটা ছেলেকে প্রতিদিন তার মা ব্যাগ গুছিয়ে দেয়। একদিন ভুলে মা একটা খাতা দিতে ভুলে গেছে। স্কুলে সে বকা খেলো, বাসায় এসে বলবে, তুমি খাতাটা দাওনি কেন? সে নিজের ভুলের দায়ও নিতে পারছে না, কারণ দায়িত্বটাই কখনো তার ছিল না। যে বাচ্চাকে আপনি নিজের হাতে খাওয়া শেখাননি, সে বুঝবে কি করে যে খাবারটা তার নিজের জন্যই দরকার? এই ছেলেটাই যখন উচ্চতর পড়াশোনার জন্য মেস বা হস্টেলে থাকবে, তখন শুরু হবে আসল সমস্যা। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট, ময়লা কাপড় জমে থাকবে, অ্যাসাইনমেন্টের ডেডলাইন মিস হয়ে যাবে, গুরুত্বপূর্ণ কাগজপত্রও হারিয়ে যাবে। সব কিছুই যেন তার কাছে পাহাড় সম চ্যালেঞ্জের মতো মনে হবে। তখন আমরা বলি, এত অগোছালো কেন তুই? এত বড় হয়েছিস, এখনও নিজের খেয়াল রাখতে পারছিস না? অথচ শেখার এই যাত্রাটা শুরু হওয়ার কথা ছিল সেই ছোটবেলায়। ঠিক এখানেই জার্মানি সহ মধ্য ইউরোপের দেশগুলো আমাদের থেকে কিন্তু 50 বছর এগিয়ে। তারা আবেগ ও যুক্তির ফারাকটা বেশ ভালো করে বোঝে। তারা জানে কিভাবে ধাপে ধাপে সন্তানকে দায়িত্বশীল করতে হয়। তাই তো একটা জার্মান শিশু সলিড শুরু হওয়ার পর থেকেই নিজের হাতে খাবার খেতে শেখে। 3 বছর বয়সেই নিজের খেলনা নিজে গুছিয়ে রাখে। 7 বছর বয়সে নিজের ব্যাগ চেক করে। ভুল হলে শিখবে, তবু কাজটা সেই করবে। এটাই ওদের সোশ্যাল স্ট্রাকচার। দিন শেষে তারা শুধু চায় সন্তান একজন দায়িত্বশীল মানুষ হোক। আমাদের বাস্তবতা আলাদা। নিরাপত্তাজনিত কিছু ইস্যু আছে, সামাজিক চাপ আছে, কিন্তু নিজের ঘরের ভেতরে তো আমরা শুরু করতে পারি, তাই না? বাচ্চা সব সময় নিজের হাতে খাবে, লিখতে শিখলেই তাকে নিজের রুটিন লিখতে দিন। প্রতিদিন রাতে সে নিজের ব্যাগ গোছাবে। ভুল হলে পরদিন সেই অভিজ্ঞতা তার হবে। নিজের বিছানা নিজেই ঠিক করা, টেবিল থেকে নিজের প্লেট সরানো, খেলনা বইপত্র গোছানো, এই ছোট ছোট কাজগুলি তার ভেতরে দায়িত্ববোধ তৈরি করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে ধীরে করলে বিরক্ত হবেন না। নিখুঁত যদি না করে, তাহলে আবার শেখান। প্রয়োজনে বারবার চেষ্টা করতে থাকুন। একবার আপনি কোনো কাজে হাত লাগালে পরের বার সেটা তাকে একাই করতে বলুন। ভাববেন না যে আপনি কাজটা করে দিলে সে দ্রুত শিখবে, বরং শিখবেই না। আমরা সন্তানকে খুব ভালোবাসি, তাই না? কিন্তু ভালোবাসা মানে সব কাজ করে দেওয়া নয়। ভালোবাসা মানে তাকে এমনভাবে বড় করা যাতে একদিন সে আমাদেরকে ছাড়া নিজের জীবনটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে।